আপনারও রিকোয়ারমেন্ট যদি হয়ে থাকে কলকাতা শহরে হাই রাইজ বিল্ডিংয়ের মধ্যে আপনার নিজস্ব ফ্ল্যাট থাকবে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না। চলে এসেছি একটা বিশাল বড় হাই রাইজ কমপ্লেক্সের মধ্যে একটা মডেল ফ্ল্যাট শ্যুট করব। 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এখানে মোট 386টা ফ্ল্যাট রয়েছে, দুটো ব্লক রয়েছে এবং 7 বিঘা ল্যান্ডের ওপর তৈরি হয়েছে। অল মডার্ন অ্যামিনিটিস ক্লিয়ার, যেমন সিসিটিভি ক্যামেরা, সুইমিং পুল, পাওয়ার ব্যাকআপ, সিকিউরিটি, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোনের অপশনও কিন্তু পেয়ে যাবেন। সাউদার্ন বাইপাসের ওপরে রয়েছে, দেখুন আমার যে পিছনের রাস্তাটা রয়েছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিকে এবং উল্টো দিকে যেদিক থেকে গাড়িগুলো আসছে ওটা চলে যাচ্ছে বারুইপুরের দিকে। এখান থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। যদি আপনারা পার্সোনাল গাড়িতে বা টু হুইলারে আসেন অ্যাপ্রক্স 10 থেকে 12 মিনিট সময় লাগার কথা। রাস্তা কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। রেরা অ্যাপ্রুভড একটা প্রজেক্ট, যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোনের অপশনও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। 3 BHK মডেল ফ্ল্যাটের ইউনিট এখানে আমাদের দেখাবো। যদি কারো 2 BHK রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু ডেফিনেটলি আপনারা দেখে নিতেই পারেন। তবে হ্যাঁ, প্রাইসিং ডেফিনেটলি আমি বলবো ভিডিওর শেষে। আপনারা ততক্ষণ 3 BHK মডেল ফ্ল্যাটের ইউনিটটা দেখতে থাকুন। 3 BHK মডেল ফ্ল্যাটের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সামনেই দেখুন এই হচ্ছে মডেল ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়া, বাট তার আগে দেখুন এই হচ্ছে এখানকার করিডোরের স্পেস। যথেষ্ট চওড়া করিডোরের স্পেস রয়েছে এবং আরও যদি ক্যামেরাটা রাইট টার্ন নিই এদিকেও করিডোরটা ভিতর দিকে চলে গেছে। এদিকেও 2 BHK এবং 3 BHK দুটো ফ্ল্যাটেরই কিন্তু আপনারা অপশান পেয়ে যাচ্ছেন। মডেল ইউনিটটাতে ঢুকলাম, দেখুন সামনেই হচ্ছে আমাদের ব্যালকনির স্পেস রয়েছে, বাট ঢুকেই দেখুন যেটা চোখে পড়বে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস আর এখানে ফ্লোরিংয়ের কাজ কমপ্লিট। এদিকে বাঁদিকে হচ্ছে সোফা সেটের অপশন আমরা পেয়ে যাচ্ছি। ওয়াল এবং সিলিংয়ের কাজ কিন্তু এক কথায় বেশ অসাধারণ। সামনে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস, বাস্তুমতে একদম ঠিকঠাক। আর দেখুন ডাইনিংয়ের উল্টো দিকেই এই হচ্ছে আমাদের কিচেন এরিয়াটা। এখানে কিন্তু যথেষ্ট স্পেস ম্যানেজমেন্টের দিকে নজর রাখা হয়েছে। কিচেনে ঢুকেই সামনে এটা হচ্ছে আমাদের ফ্রিজ রাখার জন্য অপশান। এল টাইপের কিচেন স্ল্যাব সামনে অলরেডি ইনস্টল করা রয়েছে। একদম এন্ডে হচ্ছে সিঙ্কের প্রভিশন। চিমনি লাগাবার জন্য উপরে হোলের অপশানও আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে ফ্রিজ রাখার জন্য দেখুন এখানে যেমন ইলেকট্রিক পয়েন্টের অপশান থাকছে তেমনই এদিকেও ইলেকট্রিক পয়েন্টের অপশান আমরা পেয়ে যাচ্ছি। আর কিচেনটা যদি আপনারা মনে করেন মডিউলারভাবে সাজাবেন সেটা ডেফিনেটলি করে নিতেই পারেন। কিচেনের ঠিক উল্টো দিকেই দেখুন এই হচ্ছে আমাদের ডাইনিং সেট আপ। 6 সিটার ডাইনিং টেবিল এখানে কিন্তু আরামসে আপনারা ইনস্টল করে নিতেই পারেন। আর এই হচ্ছে আমাদের ব্যালকনির স্পেস। ব্যালকনিটা কিন্তু আমরা 4 ফুট লম্বা পেয়ে যাচ্ছি এবং চওড়া থাকছে অ্যাপ্রক্স 9.5 ফুট। আর ব্যালকনি থেকে সামনের দিকে যখন আমি দেখব এই ধরনের ভিউ দেখব আমরা। এইটাই হচ্ছে আমাদের সাউদার্ন বাইপাস যে গাড়িগুলো চলছে, একদম সাউদার্ন বাইপাসের ওপরেই হচ্ছে আজকে আমাদের এই প্রজেক্টটা কভার করতে আমরা চলে এসেছি। ব্যালকনি থেকে যখন আমরা ভিতর দিকটা দেখব এক্স্যাক্টলি এই ধরনেরই লুকস থাকবে। সবচেয়ে বড় ইউএসপি বলতে লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটার সাইজ কিন্তু এক কথায় অনবদ্য। আশা করছি লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি প্রথম বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ঢুকেই দেখুন একটা ডবল সাইডের বেড এখানে পাতা রয়েছে। তারপরেও হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না। এদিকে একটা বিশাল বড় আলমারি রাখার স্পেস থাকছে এবং যে জানলাটা থাকছে এই জানলা থেকে সরাসরি বাইপাসের ভিউ কিন্তু আপনারা পেয়ে যেতেই পারেন। কোনো রকম কোনো অবস্ট্রাগল কিন্তু আপনাদের ফেস করতে হবে না। আর এই হচ্ছে পুরো মাস্টার বেডরুমের সাইজ মেজারমেন্ট, এক কথায় অসাধারণ এবং অনবদ্য। এবার দেখুন এই মাস্টার বেডরুমে কিন্তু এখানেও টিভি ক্যাবিনেট রাখার জন্য কিন্তু ইলেকট্রিক পয়েন্টের অপশন করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছে যেটা অ্যাটাচ টয়লেট। এই যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে, অ্যাটাচ টয়লেটে ঢুকছি দেখুন, ঢুকে ডান দিকে এইটা হচ্ছে আমাদের ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া থাকছে। তার ঠিক সামনে বাঁপাশটাতে এটা হচ্ছে একটা সুন্দর বেসিন স্পেস এবং একদম বাঁদিকে হ্যাঙ্গিং কমোডের অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর গিজারের পয়েন্ট এই জায়গায় একদম উপরে থাকছে। এখানকার সিলিং হাইটও কিন্তু
বেশ ভালো। এই ছিল মোটামুটি মাস্টার যে বেডরুমটা, সেই মাস্টার বেডরুমটার ভিডিও ট্যুর। আশা করছি মাস্টার বেডরুমটা বোঝাতে পেরেছি। এবার এখান থেকে আপনাদেরকে নিয়ে চলে যায় সেকেন্ড বেডরুমে। মাস্টার বেডরুমের ঠিক উল্টো দিকেই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানেও একটা ডবল সাইডের বেড পাতা রয়েছে, তারপরেও দেখুন এতটা স্পেস এখানটাতে আমরা পেয়ে যাচ্ছি। আর এখানেও ঢুকে একটা আলমারি রাখার অপশান পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানকার ফল সিলিংয়ের কন্ডিশন। ফল সিলিংয়ের কাজ কিন্তু বেশ সুন্দর, স্বাভাবিক সৌন্দর্য যে একটা রাখা হয়েছে সেটা দেখলেই ভরে যায়। এদিকেও একটা জানলা থাকছে, এদিকেও একটা জানলা থাকছে। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। প্রত্যেকটা বেডরুমে এসির কানেকশান কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এই বেডরুম থেকে যখন বাইরের দিকে তাকাবো তখন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুমের যে সাইজ মেজারমেন্টটা সেইটা। টাইলসের কালারের কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই, একই টাইপের টাইলস পুরো বেডরুমটাকে কভার আপ করে রেখেছে। এবার দুটো বেডরুম দেখানোর পরে আপনাদেরকে আমরা নিয়ে চলে যাব 3 নাম্বার বেডরুম। তার জন্য লিভিং কাম ডাইনিং এরিয়ার যে সিটিং এরিয়া, এর পাশেই রয়েছে আমাদের 3 নাম্বার বেডরুম। এই হচ্ছে 3 নাম্বার বেডরুমের কন্ডিশন। দেখুন ডবল বেড পাতা রয়েছে, ওখানে সুন্দর ফ্লাওয়ার্স ভাস রাখার স্পেস আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার হেঁটে চলে যাওয়ার জন্য জায়গা। সামনের দিকে হচ্ছে একটা জানলার অপশান থাকছে। ওয়াল এবং সিলিংয়ের কাজ এক কথায় অনবদ্য, সুন্দর স্বাভাবিক ছিমছাম ডিজাইনিংয়ের 3 নাম্বার বেডরুম। পাশে এই ওয়াল পেন্টিংটাও কিন্তু এক কথায় অনবদ্য। বেশ একটা অভিনবত্বের ছাপ যে রাখে এই প্রপার্টিটা, সেটা দেখলেই বোঝা যায়। এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পর হচ্ছে সিটিং এরিয়া। বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছি। এখানে হচ্ছে 6 সিটার ডাইনিং টেবিল, তার সাথেই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ব্যালকনির অপশান। এরপর আপনাদেরকে দেখাবো কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট। দেখুন এই যে কমন টয়লেটটা দেখছেন, এখানেও কিন্তু অ্যাটাচ টয়লেটেরই মতো একদম এন্ডে আমরা শাওয়ারের এরিয়া পেয়ে যাচ্ছি। তার ঠিক সামনে এইখানে WC কমোড স্পেস এবং একদম ঢুকে সামনে বেসিন সেট আপ থাকছে। আর একদম উপরে দেখুন এটা হচ্ছে আমাদের গিজারের পয়েন্ট। আর এইখানে দরজার কোয়ালিটিগুলো কিন্তু এক কথায় অসাধারণ এবং সিলিং হাইটে কি যে প্রশংসার দাবি রাখে সেটা নিঃসন্দেহে বলা যায়। এইটাই ছিল আজকে আমাদের 3 BHK ফ্ল্যাটের ভিডিও, একটা হাই রাইজ বিল্ডিংয়ের মধ্যে। আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে টিভি ক্যাবিনেট রাখার জন্য জায়গা। সামনে এই সোফা সেট, এর ঠিক উল্টো দিকে টিভি ক্যাবিনেট রাখার জন্য জায়গা। কেমন লাগলো আপনাদের প্রপার্টির ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। মডেল ফ্ল্যাটের ভিডিওটা আপনারা তো দেখলেন, এবার কনস্ট্রাকশনের আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন। আমার ঠিক পিছনেই দেখুন টাওয়ারগুলো পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। G+24 এবং G+25 দুটো টাইপের টাওয়ার কিন্তু এই জায়গাটাতে অ্যাভেলেবেল রয়েছে। কনস্ট্রাকশন কিন্তু একদম ফুল সুইংয়ে চলছে। আর লোকেশনটা তো আমি ভিডিওর আগে বলেই দিয়েছি, এবার প্রাইসিং ডিটেলস সম্পর্কে আলোচনা করে দেবো। মডেল ফ্ল্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং কনস্ট্রাকশন আপডেটও আপনাদেরকে দিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন ভিডিওটা আপনার টাইম লাগবে, এবং তাদের সাথে শেয়ার করুন যাদের এই ধরনের প্রপার্টি রিকোয়ারমেন্ট আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আচ্ছা, এবার প্রাইসিং সম্পর্কে আলোচনা করে দিই। 3 BHK ফ্ল্যাট এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 71 লাখ। ডেভেলপারের চ্যানেল পার্টনারের নাম্বার আমি স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি। ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন কিন্তু আপনারা এই প্রপার্টি দেখতে চলে আসতেই পারেন। কোনো রকম ব্রোকারেজ কিন্তু এখানে পেমেন্ট করতে আপনাদের হবে না। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখুন। বাই বাই।